আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. একটু মোহাব্বত জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা. আপন আপন করছ যারে, কেউ তো তোমার আপন না. যিনি আপন তিনি কাঁদেন, ওই যে সোনার মদিনায়. আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا لا إله कोई सलीका ए आरज़ू का
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি সহ ওলামায়ে কেরাম, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার কলিজার টুকরা মা ও বোনেরা, সকলের কাছেই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। যারা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে ভিতরে আসুন। আর যদি ভিতরে আসতে ভালো না লাগে চলে যান, গিয়ে ঘুমায় থাকেন। যখন বিরিয়ানি দেয় তখন চলে আসেন। আমরা তো বিরিয়ানি খাওয়াই না মুসলমান। সারা রাত দেখবেন ওয়াজের সময় মানুষ নাই, কিন্তু যখন বিরিয়ানিটা দেওয়ার সময় হয় তখন কোন থেকে যে মানুষ আয় একমাত্র আল্লাহ মাহবুবই জানেন। যাই হোক, আল্লাহ পাক যেন সকলকে হেদায়েত দান করেন। সকলে বলুন আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেন, হে মুমিন বান্দারা, যখন তোমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা নামাজের সঙ্গে ধৈর্য ধারণ করো। আর বিপদ আপদ মুসিবত এগুলো ঈমানদারদের জন্য আসে, ঠিক কিনা বলেন? বিপদ আপদ এগুলো মুমিনদের জন্য আসে। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য হচ্ছে জান্নাতের বাগান। আরামের জায়গা হচ্ছে পৃথিবী। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমরা যেন বিপদে আপদে মুসিবতের সময় আমরা যেন বেশি বেশি ধৈর্য ধারণ করি এবং নামাজে দাঁড়ায় যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। পৃথিবীর মধ্যে যত নবী ও রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী ও রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার পরীক্ষায় পরীক্ষিত করেছেন। সবাইকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা যারা, তাদেরকে আল্লাহ পাক অভাব অনটন দিয়ে পরীক্ষা করে। আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে অভাব দেয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করে যে দেখি আমার বান্দা, আমি আল্লাহ যে তাকে অভাব দিলাম, তাকে তো আমি আল্লাহ ধন সম্পদ দিলাম না, আমি আল্লাহ দেখি আমার সেই বান্দাটা কি হারামের দিকে ধাবিত হয় কিনা। এই জন্যে অনেকেই যখন দেখা যায় অভাব আসে তখন হারামের দিকে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিছু টাকা যখন হাতের মধ্যে পড়ে, এই টাকাটা সুদের উপর লাগাইয়া সেই টাকাটা বাড়ায়। কিন্তু কলিজার ভাই আমার, আপনি কি জানেন
সেটা হচ্ছে হারাম পদ্ধতি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি এবং ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি। দেখবেন হিন্দু যারা আছে দুনিয়ার মধ্যে, তারা কিন্তু অনেক টাকার মালিক। কারণ কি জানেন? তারা হারাম পদ্ধতিতে টাকা উপার্জন করে। কিছু টাকার মালিক হলে সেই টাকাটা সুদের উপর লাগায়। এমন কোন হিন্দু নাই যারা সুদের উপর টাকা লাগায় না। এই জন্য মুসলমানের চাইতে হিন্দুরা বেশি ধনী থাকে পৃথিবীর মধ্যে। আর যেহেতু আল্লাহ পাক মুমিনদের জন্য পৃথিবীটাকে জেলখানা বানিয়েছেন, আর কাফের মুশরিকদের জন্য আল্লাহ পাক দুনিয়াটাকে জান্নাত বানিয়েছেন, কাজেই মুমিনদের জন্য অভাব আসবে, কিন্তু কোনো হারাম পদ্ধতিতে উপার্জন করা যাবে না। লক্ষ্য করলে দেখা যায় কোন হিন্দুর মধ্যে আজ পর্যন্ত আমি দেখি নাই যে কোন হিন্দু রিকশা চালায়। দেখছেন? আমিও দেখি নাই। শহরে তো চলাফেরা করি, কিন্তু এখন পর্যন্ত কোন হিন্দুকে রিকশা চালাইতে দেখি নাই। যারা চালায় মুসলমানই চালায়। কারণ কি? মুসলমানদের অভাব বেশি। মুমিনদেরকে আল্লাহ পাক অভাব দিয়ে পরীক্ষা করে। আর হারাম পদ্ধতিতে যাওয়ার চাইতে, হারাম পদ্ধতির চাইতে রিকশা চালায়া খাওয়া অনেক উত্তম। হারাম পদ্ধতিতে টাকা উপার্জন করে ধনী হওয়ার চেয়ে, সম্মান অর্জন করার চেয়ে হালাল পদ্ধতিতে রিকশা চালক থাকা অনেক ভালো, ঠিক কিনা বলেন? আর কাজেই যারা হারাম পদ্ধতিতে যায় তারা দুনিয়াতে শান্তিতে থাকবে, কিন্তু কঠিন হাসরের ময়দানে তারা বিপদে পড়ে যাবে। মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন তাকে দেখেন কিছু কিছু মানুষ তাদের পেট অনেক বড় হয়ে গেছে, দানবের মতো চেহারা হয়ে গেছে, তাদের পেট অনেক বড় হয়ে গেছে। তাদের পেটের ভিতরে আল্লাহর রাসূল দেখতে পেলেন বড় বড় সাপ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, ও জিবরাইল, এই মানুষগুলো কারা? এই মানুষের এমন শাস্তি হচ্ছে কেন? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, এই মানুষগুলো হলো তারা যারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করার পরে তারা সুদ খেয়েছে, সুদের উপর টাকা লাগিয়েছে, হারাম উপার্জন করেছে। আর সেই সুদের সম্পদগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ কিয়ামতের হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটের মধ্যে সাপে পরিবর্তন করে দিয়েছে, সাপে রূপান্তরিত করে দিয়েছে। এগুলো সাপে পরিণত হয়ে গেছে সুদের সম্পদগুলো। কাজে সুদে যাওয়া যাবে না। অনেক মহিলারা কয়, হুজুর এটা সুদ না, কয় এক বছরে 1000 টাকা খাটাইয়া মাত্র 500 টাকা দেয়, এটা কি সুদ নেই? এখন তাদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কোনটা সুদ আর কোনটা সুদ না। আমরা পড়ালেখা করে আজও চিনতে পারলাম না কোনটা সুদ আর কোনটা ব্যবসা। অনেকে যুক্তি দেয় এরকম যে এক বছরে মাত্র 500 টাকা দেয়, এটা কি সুদ নেই? 1000 টাকা যদি আপনি সুদের উপর 1 টাকাও নেন, তারপরে ওইটা সুদ। কাজে হারাম পদ্ধতিতে যাওয়া যাবে না। আর যার ঈমান যত মজবুত হবে
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত কঠিন পরীক্ষা করবে, যেরকম না সুবহানাল্লাহ। যেমন নবী ও রাসূলগণের ঈমান ছিল মজবুত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষাও করেছে মজবুত, যেরকম না সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি ছিলেন একজন জলিলুল কদর পয়গম্বর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 120টা পরীক্ষা করেছে, যেরকম না সুবহানাল্লাহ। এর মধ্যে ছিল একটা অগ্নি পরীক্ষা। ওই যে আল্লাহ পাক বলেছেন, তোমরা ধৈর্য ধারণ করো আর আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিপদে এবং মুসিবতে সব সময় আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা দেব, যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান এত মজবুত ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের। নমরুদে যখন বলল, রে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কূপের মধ্যে পালানোর জন্য বড় কূপ তৈরি করলো, মাটির নিচে গর্ত তৈরি করলো। গর্ত তৈরি করে সেখানে বড় বড় লাকড়ি দিয়ে আগুন জ্বালায় দিল। সে আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে নিক্ষেপ করলো। হযরত ইব্রাহিমকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আমিন আসলেন। ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, বলুন আপনাকে আমি জিবরাইল কি সহযোগিতা করতে পারি? হযরত ইব্রাহিম ডাক দিয়া কয়, রে জিবরাইল, আরে জিবরাইল, যে আল্লাহ আমাকে ভালোবাসার পরীক্ষা করেছেন, যে আল্লাহর ভালোবাসায় আমি আগুনের মধ্যে ঝাঁপ দিলাম, রে জিবরাইল, সেই মালিক কি আমাকে দেখে না? সেই আল্লাহ কি আমাকে সাহায্য করতে পারে না? আরে জিবরাইল, আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি কি, আমার মনি কি আমাকে দেখে না? যে আল্লাহকে আমি ভালোবাসি সেই আল্লাহ কি আমাকে সাহায্য করতে পারে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে জানা দিলেন, রে আগুন, যে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আমার পয়গম্বর ইব্রাহিম তোমার মধ্যে, রে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক স্থানে পরিণত হয়ে যাও। আল্লাহু আকবার। সেই আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা বানায় দিলেন, আরামদায়ক জায়গা বানায় দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেমিক ছিলেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলেও। প্রেমিক ছিলেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলেও। আগুন হইল
তার প্রেমে রহিমা বিবি গো প্রেমিক ছিলেন আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো 18 সাল কি রাখাইল 18 সাল কি রাখাইল তব প্রেম সারে না প্রেম তো মরে না প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন এমন একজন পয়গম্বর ছিলেন যে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত ছিলেন 18 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রোগ দান করেছিল হযরতে আইয়ুবকে 18 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরটা পচন শুরু হয়ে গেছে জোরে কান্না আল্লাহু আকবার কিরাপুত পড়ে গেছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রূহ মুক্তির জন্য দোয়া করে নাই বিবি রহিমা ডাক দেয়া কয় আল্লাহর পয়গম্বর আইয়ুব আপনি তো চাইলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন ও আল্লাহর পয়গম্বর আইয়ুব আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ পাক তো সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করে নেবেন আপনাকে রোগ থেকে মুক্ত করে দিবেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কয় রহিমা রে আরে রহিমা শুনো কেন আমি আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য দোয়া করি না রহিমা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিজের ইচ্ছায় রোগ দিয়েছেন আরে রহিমা আমার আল্লাহ পাক আমাকে ভালোবাসার পরীক্ষা করতেছেন এখন যদি আমি আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য দোয়া করি রে রহিমা আমার আল্লাহর ইচ্ছার বিরোধিতা হয়ে যাবে এই কারণে আমি আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য দোয়া করি না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কেমন প্রেমিক ছিলেন হযরত আইয়ুব সব সময় খেয়াল করতেন যে আমার ইচ্ছায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি নারাজ হয়ে না যায় জোরে কোন আল্লাহু আকবার কাজে ঈমান যত মজবুত হবে তত কঠিন পরীক্ষা আসবেই সেই পরীক্ষা পাস করেই আমাদেরকে জান্নাতে যেতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব হঠাৎ একদিন আল্লাহকে বলে মালিক আপনি কি আমার প্রতি একটু দয়া করতে পারেন না ও আমার মালিক আপনি কি আপনার বান্দার প্রতি একটু দয়া করতে পারেন না আমাকে এই কঠিন রূপ থেকে কি মুক্তি করে দিতে পারেন না আমার আল্লাহ ডাক দিয়া কয় আইয়ুব কোনদিন তো তুমি আমি আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য দোয়া করো নাই আরে আইয়ুব কি এমন হয়েছে আজকে তুমি আমি আল্লাহর কাছে তোমার রোগ মুক্তির জন্য দোয়া করতেছো 18 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমাকে রোগ দিলাম 18 বছর পর্যন্ত তুমি কষ্ট করলা কোনদিন তো আমি আল্লাহর কাছে দোয়া করো নাই কি
কিন্তু রে আইয়ুব, আজকে কি এমন হলো তুমি আমি আল্লাহর কাছে তোমার রোগ মুক্তির জন্য দোয়া করলাম। হযরতে আইয়ুব ডাক দিয়ে কয়, মালিক ও আমার আল্লাহ, সারাটা শরীর আমার কিরা পোকে খায়া পালাইছে, সারাটা শরীর আমার পচে গেছে রে মালিক, কিন্তু আমার কোনো অসুবিধা নাই। আজকে দেখলাম আমার জিহ্বাটা পচন শুরু হয়ে গেছে। ও মালিক, আমার জিহ্বাটার মধ্যে কিরা পোক পড়ে গেছে। এখন যদি আমার জিহ্বাটা কিরা পোকে খেয়ে ফেলে, তাহলে আমি কি দিয়ে আপনি মাওলার নাম মোবারক নিব? সুবহানাল্লাহ বলেন না। কাজেই ধৈর্য হারা হওয়া যাবে না। সব সময় মুসিবত আসতেই পারে, যে কোনো সময় মুসিবত আসবে। আল্লাহ পাক বলে দিয়েছেন যে বান্দা, মুসিবত যখন আসবে তোমরা ধৈর্য ধারণ করো, সালাতে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, আর আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহর কুদরতি চাদরের ভিতরে আশ্রয় দেব। যেরকম না সুবহানাল্লাহ। কাজে ধৈর্য হারা হওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, মানুষ